যায়। তো এই যে 16ই ডিসেম্বরে দেখবেন যারাই ক্ষমতায় আসে, যারাই বিরোধী দলে থাকে, যারাই রাজনীতি করে, যারাই সরকারি চাকরি টাকরি করে, তাদেরকে কিছু ইবাদত বন্দেগী করা লাগে দেশীয় নিয়ম অনুসারে। এটাও ইবাদত, নির্দিষ্ট সিস্টেমে করতে হয়, নির্দিষ্ট পদ্ধতিতে করতে হয়। যদি পদ্ধতির মধ্যে একটু এদিক সেদিক থাকে তাহলে লোকে আবার লোকমা লাগিয়ে দেয়। যেমন একদিন আগে দেখা গেল ডক্টর ইউনূস সাহেব গিয়ে ফুল দিয়ে আসলেন, কিন্তু পায়ের মধ্যে জুতা ছিল। এটা নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যাপক সমালোচনা, যে জুতা পায়ে দিয়ে সেখানে গেল, এটা তো মহাবড় বেয়াদবি হয়ে গেল। তাহলে যেতে হবে কিভাবে? যেতে হবে খালি পায়ে, দিতে হবে ফুল, আবার ফেরার সময় এমন ভাবে ফিরতে হবে বুকটা এদিকে থাকতে হবে, পিঠটা ওদিকে থাকতে হবে, নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। যদি এর ব্যতিক্রম হয় সবাই মিলে লুকমা দিবে যে ইমাম সাহেবের তো ভুল হয়ে গেছে, ইমাম সাহেব তো সহিভাবে ইবাদতটা করতে পারে নাই। রাত পার হলেও শুরু হবে নির্দিষ্ট প্রক্রিয়ার ইবাদত। যদি এই প্রক্রিয়া ইবাদত না করে সবাই মিলে লুকমা দিবে, এই লোকটার মনে হয় দেশপ্রেম নাই, এই লোকটার মনে হয় চেতনা নাই, এই লোকটার মনে হয় এটা নাই ওটা নাই। তো আপনি যে দেশপ্রেমিক এবং দেশ শাসন করার উপযুক্ত, এটার প্রমাণ দিতে চাইলে আপনাকে ওই তরিকার ইবাদত করতে হবে। যদিও ইবাদতের আদেশ আল্লাহ দেন নাই, এই ইবাদতের আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, তবে মানুষ নিজেরাই ইবাদত আবিষ্কার করে নিয়েছে। এর জন্য তারা জান খরচ করবে, মাল খরচ করবে, সময় খরচ করবে, কোটি কোটি টাকা ফুলের পেছনে ব্যয় করবে। রাস্তা ভাঙা থাকলে থাক না, 4 কোটি মানুষ ইতিমধ্যে দারিদ্র সীমার নিচে আছে, থাক না, সবাই না খেয়ে মরলে মরুক, তবুও ইবাদত তো ঠিক রাখতে হবে। এই ইবাদত গুলোকে বানিয়ে ফেলেছে চেতনার প্রতীক, বানিয়ে ফেলেছে দেশপ্রেমের প্রতীক। তো দুনিয়ার ক্ষেত্রে যদি তার চেতনার প্রকাশ ঘটানোর জন্য নির্দিষ্ট কিছু প্রতীক থাকে, নির্দিষ্ট কিছু জিনিস থাকে, তাহলে আপনি যে একজন মুসলমান, আপনি যে একজন ইমানদার, এর জন্য তো কিছু প্রতীক থাকা দরকার, এর জন্য তো কিছু আলামত থাকা দরকার, এর জন্য তো এমন কিছু বিষয় থাকা দরকার যেগুলো দেখলে বোঝা যাবে এ মুসলমান, আর যার ভেতরে নাই বোঝা যাবে সে মুসলমান না, সে অমুসলিম, সে বেঈমান। তাহলে যেই যেই জিনিস দেখে একজন মানুষ মুসলমান কিনা, একটা সমাজ মুসলিম সমাজ কিনা চেনা যায়, এর মধ্যে অন্যতম হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন মুমিন বান্দা আর কুফর আর শিরকের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন বান্দা নামাজ ছাড়ে না, আর কাফের আর মুশরিক যারা তারা নামাজ পড়ে না। তো মুমিন নামাজ পড়ে, এটাই তার ঈমানের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেল, যদি দেখতেন যে কোনো এলাকায় আজান হচ্ছে, তিনি সেই এলাকায় কখনোই আক্রমণ চালাতেন না। আর যদি দেখতেন আজান হচ্ছে না, তাহলে বুঝে নিতেন যে টার্গেট ঠিক আছে এবং যে ইনফরমেশন পেয়েছেন ইনফরমেশনও ঠিক আছে, এটা কোনো মুসলিম এলাকা না, এটা ভিন্ন কোনো এলাকা। তো মুসলমানের শানি এটা মুসলমান নামাজি হবে, মুসলমান নামাজকে আঁকড়ে ধরবে, কারণ ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানের নামই নামাজ। এমন না যে পড়লে ভালো, না পড়লেও খুব একটা লস নাই। বাকি বহু বিষয় এমন আছে, হলে ভালো, না হলেও জাহান্নামী হতে হবে এমন কোনো ব্যাপার নেই। মাদ্রাসায় পড়লে ভালো, স্কুলে পড়লেই কেউ জাহান্নামী হবে এই ফতোয়া দুনিয়ার কেউ দেয় নাই, দিতেও পারবে না। গায়ের মধ্যে এই রকম সুন্নতি জামা যদি পরিধান করেন অবশ্যই ভালো, কেউ দ্বিমত করবে না, ভালো। কিন্তু আপনি যদি ব্যতিক্রম কিছু পরিধান করেন আপনি জাহান্নামী হয়ে যাবেন, এই টাইপের ফতোয়া কেউ দেয় নাই, দিতেও পারবে না। কিন্তু নামাজের বিষয়টা তো এমন না, রাখলে ভালো, পড়লে ভালো, না পড়লেও সমস্যা নাই। হ্যাঁ, এটা তাহাজ্জুদ নিয়ে বলা যেতে পারে, এটা নফল নিয়ে বলা যেতে পারে, এটা অতিরিক্ত যে ইবাদত গুলো আছে যেগুলো করলে মাকান্ত বাড়বে সেগুলো নিয়ে বলা যেতে পারে। যদি করে অবশ্যই ভালো, তবে না করলেও দোজখে যাবে না, না করলেও জাহান্নামী হবে না। যদিও খুব বেশি উপরেও যেতে পারবে না, মাকাম খুব বেশি বাড়বে না। কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজের বেলায় তো এই কথা চলে না। তো 5 ওয়াক্ত ফরজ নামাজ এতটাই গুরুত্বপূর্ণ বিধান, যদি কখনো মুসলমানরা সরকারেও আসে, সরকার মানে এখনো তো সরকারের মধ্যে নামধারী মুসলমানরাই থাকে, কিন্তু তারা তো আর সরকার পরিচালনা ইসলামের আলোকে করে না, কোরআন সুন্নাহর আলোকে করে না। যদি করত, আল্লাহর কোরআন বলে দিয়েছে যারা সরকার হবে 1 নম্বর দায়িত্বই হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তাদের 1 নম্বর কাজ রাস্তা বানানো না, 1 নম্বর কাজ ব্রিজ বানানো না, 1 নম্বর কাজই হলো নামাজ কায়েম করা। নিজে তো নামাজ পড়বে, সমাজের মধ্যেও নামাজকে প্রতিষ্ঠিত করবে। যারা নামাজ পড়বে না তাদেরকে আইনের আওতায় আনবে, বিচারের আওতায় আনবে। কি বিচার করবে? হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে রাখা হবে। যদি তারা মুচলেকা দেয় নামাজ পড়বে তবেই ছাড়া হবে, আর যদি পড়তে রাজি না হয় জেলেই পড়ে থাকবে। আর হাম্বলি মাযহাব বড় কঠোর, তাদের ফতোয়া হলো ও আর দুনিয়াতেই বেঁচে থাকার অধিকার রাখে না, কারণ বেঈমান হয়েছে, এখন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। হ্যাঁ, যদি তওবা করে সেটা ভিন্ন আলাপ, কিন্তু সে যদি বলে যে আমি
নামাজ পড়বো না, এর উপরে অটল থাকবো, অবিচল থাকবো, তাহলে তাকে বেঈমান হিসাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তাহলে এতটাই গুরুত্বপূর্ণ বিধান এই নামাজ। এমনকি নামাজ বাদ দিয়ে সফলতার কথা তো চিন্তাও করা যায় না। সফলতার মালিককে আল্লাহ নিজে কোরআনে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হবা, বিসসাবরি ওয়াস সালাহ, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সবর মানে খালি ধৈর্য না, সবর হলো তিন জিনিসের নাম। গুনাহ করবে না, গুনাহ না করার ব্যাপারে এই যে তার কষ্ট হবে, গুনাহ করতেই মজা, গুনাহ না করতে কষ্ট। কারণ যারা গুনাহে অভ্যস্ত এদের জন্য গুনাহ ছাড়াটা সহজ কোনো ব্যাপার না। যারা নিয়মিত টিভি দেখে, হঠাৎ করে টিভি না দেখে থাকতে পারবে না। নিয়মিত গান শুনে, হঠাৎ যদি বলেন গান শোনো না, ঠিক মতো হয়তো ঘুমও আসবে না। নিয়মিত বিড়ি সিগারেট খায়, হঠাৎ করে বলবেন এখন থেকে আর বিড়ি সিগারেট খাবা না, দেখবেন আর মাথায় হয়তো ঠিক থাকবে না, মাথার মধ্যে পাগলামি চলে বসবে। তো গুনাহ করাটাই মজা, কিন্তু গুনাহ ছাড়াটা কষ্ট। তো সবরের এক নম্বর প্রকার হলো যে আল্লাহর বান্দা এই যে গুনাহ ছাড়ার যে কষ্ট, এই কষ্টটাও সে অবলম্বন করবে, এ ব্যাপারে সবর করবে, ধৈর্য ধারণ করবে। দুই নম্বর, নেক আমল করতেও বড় কষ্ট, অবশ্যই কষ্ট। যত নেক আমল আছে সবগুলো করতে কষ্ট লাগে। কষ্ট লাগে বলে আল্লাহর কাছে মাকাম বাড়ে, কষ্ট না লাগলে মাকাম বাড়বে কেন? জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টকর জিনিসের দ্বারা, জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে মজাদার জিনিসের দ্বারা, হাদিসের মধ্যে আছে। তো জান্নাতে যেতে চাইলে কষ্ট তো করাই লাগবে। এই নেক আমল করতে যে কষ্ট, ওই কষ্টের ব্যাপারেও সে সবর করে, ধৈর্যের পরিচয় দেয়। আর তিন নম্বরে, যখন কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন আল্লাহর উপর ভরসা রাখে, আস্থা রাখে, তখনও আল্লাহকে ভোলে না, বরং আল্লাহকেই ডাকে। কারণ মৃত্যুর সংবাদ শুনলেও বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবন তো আল্লাহরই, ফিরে তো আল্লাহর কাছেই যাব। দুনিয়া থাকার জায়গা নয়। হ্যাঁ, হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এই তিন গুণ যারা ধারণ করে তাদেরকে সবরকারী বলে। এক নম্বরে গুনাহ করে না, দুই নম্বরে নেক আমল করে, তিন নম্বরে বিপদে পড়লেও আল্লাহর ব্যাপারে আজে বাজে কথা বলে না, বিপদে পড়লেও ধৈর্যের পরিচয় দেয়। এই তিন গুণ যারা অবলম্বন করে তাদেরকে সবরকারী বলে। আল্লাহ বললেন, আল্লাহর সাহায্য পেতে চাইলে দুই জিনিস আঁকড়ে ধরবা। এক নম্বর জিনিসের নাম সবর, দুই নম্বর জিনিসের নাম সালাত, নামাজ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীদের সঙ্গে আল্লাহ আছেন। তো নামাজ যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়, আমরাও জানি যে ইসলামের ঈমানের পর সবচাইতে শক্তিশালী খুঁটির নামই হলো নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে এই খুঁটিটাকে দাঁড় করিয়ে রাখলো, সে ইসলামকে, তার দ্বীনদারিকে দাঁড় করিয়ে রাখলো। আর যে এই খুঁটিকে ভেঙে ফেললো, সে ইসলামকে ভেঙে ফেললো। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রীয় কর্মকর্তাদের কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ। তোমাদের যত ডিউটি আছে এর মধ্যে আমার কাছে সর্বপ্রধান দায়িত্বের নাম নামাজ। কেন? মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনাহু। যে ব্যক্তি নামাজ হেফাজত করবে, নামাজের ব্যাপারে যত্নবান থাকবে, সে তার দ্বীনকে, পুরো দ্বীনকে হেফাজত করবে। ওমান দাইয়াহা, আর যে নামাজকে বরবাদ করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, সে অন্যগুলোকে আরো বেশি করে বরবাদ করবে। কারণ নবী যে জানিয়েছেন সবচাইতে বড় চোরকে, যে মাহফিলে এসে মোবাইল চুরি করে তারা সবচাইতে বড় চোর বলে না, সবচাইতে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে। কারণ আল্লাহর সঙ্গে যে ফাঁকিবাজি করার চেষ্টা করে, বান্দার সঙ্গে ও কি করতে পারে এটা আর বলা লাগে না। তো এজন্য আমি প্রত্যেককে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, যদিও এটা ইসলামী রাষ্ট্র না, এখানে আইন প্রয়োগ করে নামাজের জন্য কেউ আপনাকে বাধ্য করবে না, কিন্তু আল্লাহর দেওয়া আইনে বান্দার জন্য যথেষ্ট, নতুন করে আলাদা আইন লাগবে না। তো আল্লাহ যে আমাদের উপর নামাজকে অবধারিত করেছেন, সবাই যেহেতু জানি, সবাই যেহেতু মানি, সুতরাং আসেন এখন থেকে বাস্তবে প্র্যাকটিস শুরু করি। না করলে কি হবে, হালকা কয়েকটা ধারণা দেব, এবং নামাজ পড়লে কি হবে এটার ব্যাপারে হালকা ধারণা দিয়ে আলোচনার ইতি টানবো। এক নম্বরে, নামাজ যদি কেউ না পড়ে কি হবে, সবগুলো বাদ দিয়ে শুধু ফজরটাই বলি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফজরের ব্যাপারটা এজন্য আনছি, আমি মনে করি বাংলাদেশের মধ্যে যাদের ফজর ঠিক, ওদের বাকি সব ওয়াক্ত ঠিক। যাদের ফজরে ভেজাল, ওদের সবকিছুতে ভেজাল।
যে আল্লাহর বান্দা নিয়মিত ফজর পরে ওর জোহর মিস হবে, ওর মাগরিব মিস হবে, ওর জুমা মিস হবে, এগুলো কল্পনা করা যায় না। কিন্তু যে আল্লাহর বান্দা ফজরে জাগার কোনো ইচ্ছাই পোষণ করে না, ইচ্ছা পোষণ করা মানে কি, যে অন্তত অ্যালার্ম দিয়ে রেখেছে কিন্তু অ্যালার্ম বেজেছে টের পায়নি, এমন যদি হয় তাও আশা করা যে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু ও অ্যালার্মও লাগায় নাই, কাউকে ডাকতেও বলে নাই, জাগার কোনো আগ্রহও নাই, ঘুমাতেও গিয়েছে অনেক দেরি করে, আবার ঘুম ভাঙার জন্য কোনো ধরনের তার প্রস্তুতিই নাই, তাহলে কিভাবে মনে করতে পারি যে সে আল্লাহর বান্দা ফজর নামাজ পড়ার ব্যাপারে ইচ্ছা ছিল? ফজর পড়তে কয় মিনিট লাগে? 10 মিনিট, 20 মিনিট, এই এতটুকু সময়ের জন্য সে ঘুম কোরবান করতে রাজি না, তাহলে কিভাবে ভাববো সে ফজরের ব্যাপারে আন্তরিক ছিল? অথচ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমরা আমাদের সময় মানে সাহাবীদের জামানায়, আমরা আমাদের সময় ফজরে এবং এশায় যদি কাউকে অনুপস্থিত দেখতাম, আসা না বিহি জান্না, আমরা তার ব্যাপারে মন্দ ধারণা পোষণ করতাম, তার ব্যাপারে মুনাফিকের ধারণা পোষণ করতাম। খুঁজতেন যে কে কে ফজরে আছে আর এশায় আছে। এশাটা আমাদের খুব একটা ঝামেলা হয় না, ওই জামানায় হতো। কি জন্য? এখন তো আমরা ঘুমাই দেরি করি, কিন্তু মুরব্বীরাও ভালো জানবেন, যখন এই এত বেশি দেশে বিদ্যুৎ টিদ্যুৎ ছিল না, এখন থেকে ধরেন 20 বছর, 30 বছর, 40 বছর আগে মানুষ কিন্তু এত বেশি রাত জাগতো না। কি জন্য জাগবে রাত? টেলিভিশনও নাই, টেলিভিশন দেখবে, বিদ্যুৎ নাই, চায়ের দোকানে গিয়ে আড্ডা মারবে, আর মোবাইল নামক এই মহামারী তো নাই, অভিশাপ তো নাই, ঢুকে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটাবে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ইউটিউব, এগুলো তো সময় দেবে নাই, তাহলে কি করবে? তো মানুষ মোটামুটি তাড়াতাড়ি ঘুমায় যেত, আর সারাদিন যখন কাজ করতো। এখন তো দৈহিক পরিশ্রমের কাজ খুব কম করে, গ্রামাঞ্চলের মানুষ তো টুকটাক করে, শহরে দৈহিক পরিশ্রমের মানুষ মধ্যবিত্তদের মধ্যে তো বলতে গেলে কমে গেছে। এখন মাথার কাজ বেড়েছে, তবে শরীরের কাজ কমেছে। এজন্য দেশে ব্রয়লার মুরগির সংখ্যাও বেড়েছে। ব্রয়লার মুরগি মানে মানুষের মধ্যে যেগুলো ব্রয়লার মুরগি, ওই ক্যাটাগরির না। তো এখন দেখা যাচ্ছে এই যে আগে তাড়াতাড়ি ঘুমায় যেত, তো অনেক সময় এমন হতো সারাদিন ধরে কাজ করেছে, মাগরিবের নামাজ পড়ে বাসায় আসার পর আর শরীর টেকে না, বরং জলদি জলদি ঘুম চলে এসেছে। আর এশার নামাজ পড়া সুন্নত ওক্ত কোনটা? স্বাভাবিকভাবে আমরা তো ওক্ত আসার পর খুব বেশি দেরি করি না। ওক্ত যদি আসে 40-এ, দেখবেন 45-এ আজান হয়ে গেছে, 7টার মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। কিন্তু ইসলামের বিধান অনুসারে এশার নামাজ পড়া স্বাভাবিক সুন্নত টাইম হলো রাতকে, রাত মানে সূর্যাস্ত থেকে শুরু করে পরে আবার যখন আপনার ফজরের টাইম হবে, এই পুরো টাইমটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। 3 ভাগে ভাগ করে ওই 1 ভাগ যখন হবে, সুলুসুল লাইল বলে, রাতের 1/3 যখন হবে, সেটা হলো এশার নামাজ পড়া সুন্নত টাইম। আমাদের অনেক মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ আমলটা চলে। সুলুসুল লাইল কত হবে? এক এক সময় এক এক রকম, ধরেন 9টা, 9:15, 9:30, 9:45, এগুলোর আশপাশে ঘুরপাক খেতে থাকে। মাদ্রাসাগুলোতে আমল করাটা বেশ সহজ এবং এতে ভালো হয়। সহজ কেন? কারণ সেখানে বাইরের মুসল্লি কমই থাকে, মাদ্রাসা মসজিদে ছাত্ররাই বেশি। আর ছাত্রদের জন্য মাগরিবের পরের টাইমটা লম্বা হলেই সুবিধা। কেন? পড়াশোনার মূল টাইমই হলো ফজর পর আর মাগরিবের পর। এই 2 টাইমে মেধা অনেক ভালো কাজ করে আলহামদুলিল্লাহ, মুখস্থ করাটাও সহজ। তো মাগরিবের পরের সময় যত বেশি লম্বা হবে ছাত্রদের জন্য সুবিধা, তারা আরো ভালো পড়াশোনা করতে পারবে। আর নামাজ যদি 9:30, 9:30 পরে মুসল্লি কমার কোনো আশঙ্কা নেই, মুসল্লি যা আছে তাই থাকবে। তাহলে বলবেন যে আমরা এলাকার মসজিদগুলোতে আগে কেন পড়ি? এলাকার মসজিদগুলো আগে পড়ার প্রচলন চালু হয়েছে মূলত আগের যুগের সমস্যার আলোকে। আগের যুগের সমস্যা ছিল যেহেতু মানুষ আগে ভাগে ঘুমাতো গ্রামাঞ্চলে। এখন যদি বলা হয় নামাজ হবে 9:30, একজনও দেখা যাবে আর ঠিক মতো নামাজ পড়বে না, পড়লেও একা একা পড়ে ঘরে ঘুমায় যাবে। যেমন রমজান মাসে আমরা রোজার দিনগুলোতে আমরা ফজর কিন্তু আগায় পড়ি, সাহারি শেষ হতে দেরি, ওক্ত আসতে না আসতে আজান হয়, আজানের 10 মিনিট 15 মিনিট পরে ফজর নামাজ হয়। অথচ সারা বছর বাকি 11 মাস আমরা কিন্তু ফজর পড়ি মোটামুটি শেষ টাইমে। আমরা ফজর শেষ করে 5 মিনিট 10 মিনিটের মধ্যে সূর্যোদয় হয়ে যায়। তো রমজান মাসে আমরা এই আমলটা কেন করি না? অথচ এটা তো মুস্তাহাব, ফজর নামাজ একটু দেরি করে পড়ে, এটা মুস্তাহাব। তাহলে আমরা ওই রমাদানুল মুবারকে একভাবে করি, বাকি 11 মাসে আরেকভাবে করি। কেন? শুধুমাত্র এ কারণে যাতে করে মুস্তাহাব ধরতে গিয়ে ফরজটা আবার না যায় ছুটে। এখন রমজান মাসে যদি বলি যে ফজর নামাজ হবে ওই যে সূর্যোদয়ের অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ একবার নামাজ শেষ করার পর যদি নামাজে ভুল হয় আর একবার কোন রকম রিপিট করা যায়, এই রকম টাইম বাকি রেখে লাস্ট টাইমে নামাজ পড়া হবে, তাহলে মসজিদে জামাতের মুসল্লি পাওয়া লাগবে না। সাহারি খেয়ে বাসায় নামাজ পড়ে সবাই ঘুমায় যাবে, অনেকে নামাজই পড়বে না, ওই সাহারি খেয়ে ঘুমায় যাবে। তো অন্তত নামাজ পড়ুক, এমন যাতে না হয় যে পাগড়ি বাঁধার ফজিলতের উপর আমল করতে গেল কিন্তু নিচে লুঙ্গি খুলে গেল।
কেন? পাগড়ি তো কিনে নাই, বা তার বাসায়ও পাগড়ি নাই, পরবে কি? এখন পাগড়ির ফজিলত শুনে এত এসকো আসলো, সুন্দর মতো লুঙ্গিটা খুইলা মাথায় বেঁধে নিল। তো মুস্তাহাব করতে গিয়ে যাতে ফরজটা না ছোটে, এজন্য রমাদানুল মুবারকে আমরা একটু আগে আগেই পড়ে ফেলি। তো এশার নামাজটা মূলত আগে পড়া শুরু হয়েছিল ওই কারণে, কারণ লোকে ঘুমায় যায়, রাতে বেশি জাগে না। এখনের সময়, এখন যদি 9টায় নামাজ পড়েন, মুসল্লির ওই ঝামেলা হবে না। কেন? ওই যে 7টায় জাগা, সে 9টায়ও জাগা, সে 8:30টায়ও জাগা। সে যদি নামাজ আন্তরিক হয়, সে নামাজ পড়বে। কিন্তু আগে ঝামেলা হতো যেটা, যে তাড়াতাড়ি ঘুমায় যেত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে সমস্যাটা আরো বেশি ছিল। দিনভর সাহাবীরা কাজ করতেন, তখন তো প্রায় সবাইরই শারীরিক পরিশ্রমের কাজ করতে হতো। তো মাগরিবের নামাজ পড়ে শরীর আর বেশিক্ষণ টিকতো না, ঘুমায় যেত। ওই ঘুমের কারণে দেখা যায় অনেক সময় কারো কারো এসা ছুটে যেত। মুনাফিকদের তো নিয়মিতই ছুটতো, কারণ ওদের দিলে তো আল্লাহর মহব্বত নাই। আল্লাহর মহব্বত যেহেতু নাই, কষ্ট করবে কোন দুঃখে? তো দেখা যেত এশার নামাজে কেউ কেউ অনুপস্থিত, অথচ বাকি ওক্তগুলোতে তারা ঠিকই দেখা যাচ্ছে। এজন্য আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আমরা এশা আর ফজরে চেক দিতাম, যদি দেখতাম এশায় নাই, ফজরে নাই, তার কোনো ওজরও নাই, সে এলাকায় আছে, সে বাইরে সফরেও নাই, তো আমাদের মনে একটা খুঁতখুঁতানি চলে আসতো যে এইটা মনে হয় মুমিন না, এটা মনে হয় মুনাফিক। কি বুঝলেন এখান থেকে? যে যেই নামাজের ব্যাপারে মানুষের গাফলতি বেশি হওয়ার আশঙ্কা আছে, ওই নামাজের দ্বারা প্রকৃত ঈমানের পরিচয় পাওয়া যায়। বর্তমান বাংলাদেশে কারা ঈদের নামাজ পড়ে, এটা দেখে ইমানদার চেনা যাবে না। ঈদের নামাজ অনেক শাহবাগী নাস্তিকও পড়ে। জুমা নামাজ কারা পড়ে, এটা দেখেও চেনা যাবে না। কেন? বহু সেকুলার, ইসলামের বহু বিধান নিয়ে যাদের চুলকানি, এরকম লোকেরা জুমা নামাজ পড়ে। এগুলো একটা ফ্যাশন হয়ে গিয়েছে। ওই পূজা, যেমন অনেক মুসলমানও গিয়ে পূজার দিনে পূজা দেয়, এটাকে কোনো পাপ মনে করে না, বরং এটাকে একটা ট্রেন্ড, একটা স্বাভাবিক ঐতিহ্যের ব্যাপার মনে করে। একইভাবে ওই জুমা নামাজ, ঈদের নামাজ এমন অনেক লোক পড়ে, ইসলামের বহু বিধান নিয়ে যাদের চুলকানি আছে, এগুলো পরে একটা সামাজিকতার মতো করে, তার একটা স্বাভাবিক রুটিনের মতো করে, তার দিলে আল্লাহর মহব্বত থাকে না। তো ফজর নামাজ এই টাইপের মুনাফিকরা ভুলেও পড়তে পারে না। ফজর নামাজ পড়তে পারে একমাত্র যাদের দিলে আল্লাহ আছে, আল্লাহর মহব্বত আছে। তো এই জন্য ফজর, আসর আর এশা, এটা নিয়ে প্রচুর হাদিস পাওয়া যায়। এমন এমন ফজিলত, যেমন আসরের ব্যাপারে হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতাতহু সালাতুল আসরি, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, ফাকাদ হাবিতা আমালুহু, তার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে গেল। বড় ভয়ানক হাদিস। যদিও এটার বিভিন্ন ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, কিন্তু হাদিসের অর্থটা কিন্তু বেশ ভয়ানক। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, তার আমল বরবাদ হয়ে গেল। অন্য বর্ণনায় আছে, ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার ফ্যামিলি এবং তার মাল সব ধ্বংস হয়ে গেল। অর্থাৎ তার ফ্যামিলি আর তার মাল ধ্বংস হয়ে গেলে তার যতটা ক্ষতি হতো, এক আসরের নামাজ ছুটে যাওয়ার দ্বারা এর সমান ক্ষতি তার হয়ে গেল। এক বুজুর্গের ঘটনা আছে, মসজিদে আসলেন, এসে দেখলেন যে আসরের নামাজ শেষ করে সবাই বের হয়ে যাচ্ছে, তার দেরি হয়ে গেছে। এটা অনেক সময় হতে পারে, ওই যে বিভিন্ন সময় নামাজ 15 মিনিট করে আগায় না, এমন হলো যে আগের দিন কোনো কারণে এলাকায় ছিলেন না, বাইরে গিয়েছিলেন, আপনি জানেন না যে ওক্ত এগিয়ে চলে এসেছে। আর আগে তো আর মাইকও ছিল না, মাইকে আজানও ছিল না, স্বাভাবিকভাবে মুখ দিয়ে আজান দিত, সবার কানে আওয়াজ পৌঁছতো না। তো ওই বুজুর্গ একটা টাইম ধরে মসজিদে এসেছেন, আগে এই টাইমে নামাজ হতো, কোনো কারণে নামাজটা এগিয়ে আনা হয়েছে। এখন তিনি এসে দেখেন সব মুসল্লি বের হয়ে যাচ্ছে, তিনি মসজিদের দরজায় চুপ করে দাঁড়িয়ে আছেন, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। একে 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 তার সামনে দিয়ে বের হতে হতে সব মুসল্লি বের হয়ে চলে গেল। এবার তিনি আরো বেশি জোরে কান্না শুরু করে দিলেন। তিনি বললেন যে আমার সবচাইতে বেশি কষ্ট লাগলো দুই কারণে। এক নম্বরে তো কষ্ট লেগেছিল আমি নামাজ পাই নাই, জামাত পাই নাই, এ কারণে। কিন্তু এর চাইতে বেশি কষ্ট লাগলো এই যে আমার সামনে দিয়ে একে একে এতগুলো মানুষ চলে গেল, একটা লোকও আমাকে সান্ত্বনা দিল না। আজকে যদি আমার বাচ্চা মরার খবর পেত, ঠিকই সান্ত্বনা দিত। আমার কোনো মাল সম্পদ চুরি ছিনতাই ডাকাতি হতো, আমাকে অবশ্যই সান্ত্বনা দিত। কিন্তু এই যে আমার আসরের নামাজটা বরবাদ হয়ে গেল জামাতের সঙ্গে, একটা মানুষ আমাকে সান্ত্বনা দিল না, অথচ এর ক্ষতি ওইটার ক্ষতির চাইতে অনেক বেশি ছিল। এজন্য কোরআনে আল্লাহ আসরের নামাজ নিয়ে আলাদা গুরুত্ব দিয়েছেন। হাফিজু আলাস সালাওয়াত, বান্দারা নামাজের ব্যাপারে যত্নবান হবা। ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ কি? আসরটা কিন্তু মাঝামাঝির নামাজ, আগেও দুইটা পরেও দুইটা। আগে হলো ফজর আর জোহর, পরে হলো মাগরিব আর এশা। 5 ওয়াক্তের মধ্যে মাঝের কোনটা? 3 নাম্বারটা না? 5 ওয়াক্ত যদি হয় মাঝের কোনটা? 3 নাম্বারটা। তো 3 নাম্বার নামাজ কোনটা?
আসরের নামাজ, তো আসরের নামাজের ব্যাপারে বিশেষভাবে আল্লাহ বলে দিচ্ছেন যে নামাজ তো সবগুলোর ব্যাপারে যত্নবান থাকবা, তবে মাঝের নামাজটার ব্যাপারে বিশেষ করে যত্নবান থাকবা। কেন? এইটারও মূল কারণ ওই আগের যেটা আমি বলেছি। মূল কারণ কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন দেখা যেত দুপুর বেলা সৌদি আরবে কাজের পরিবেশ থাকতো না, মরুভূমির দেশ, আর যখন সূর্য ঠিক ওই দিনের মাঝামাঝি আসে এত তাপ বাড়ে, নিচেরও তাপ উপরেও তাপ, উপরে সূর্যের তাপ আর নিচে মরুভূমির রোদগুলো যখন উত্তপ্ত হয়ে যায় কাজ করা যেত না। তারা এসে ওই টাইমটা একটু বিশ্রাম করতেন, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করতেন, যেটাকে কাইলুলা বলে। কাইলুলা সুন্নত, সবাই জানেন কাইলুলা সুন্নত। কেন? কারণ যারা কাইলুলা করে তারা শেষ রাতে আল্লাহর সামনেও দাঁড়াতে পারে। ওই শেষ রাতে আল্লাহর সামনে যদি আপনি দাঁড়ান, তাহাজ্জুদ আদায় করেন, দিনের মাঝামাঝিতে আপনার একটু ক্লান্তি আসবে, খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের মাদ্রাসাগুলোতে এই আমলটা করা হয়। দেখা যায় যেহেতু শেষ রাতে উঠায় দেওয়া হয়, হেফজখানার বাচ্চাদেরও উঠানো হয়, অনেক জায়গায় কিতাবখানার বাচ্চাদেরও উঠায় দেওয়া হয়। যদি একান্ত তাহাজ্জুদের টাইমে না উঠায়, অন্তত ফজরের জামাতে 40 মিনিট 50 মিনিট আগে প্রায় সব মাদ্রাসায় উঠায়। তো এত আগ থেকে ওই যে পড়াশোনা শুরু করলো, ফজরের আগে পড়লো, ফজরের পরে পড়লো, এরপর 5-6 ঘন্টা ক্লাস করলো, তারপর জোহর পড়লো, জোহরের পরে আবার তাকরার করলো, তো দেখা যায় কিছুটা শরীরে ক্লান্তি চলেই আসে। এজন্য তাদেরকে আসরের আগে, আমরা আমাদের মাদ্রাসায় রুটিন আমল করি, আসরের 1 ঘন্টা আগে ছেলেরা ঘুমাবে। আসরে 1 ঘন্টা আগে ঘুমালে কি হবে? দিনের মাঝামাঝিতে বিশ্রামের কারণে তার আগের ক্লান্তিটা কেটে যাবে। এরপর বাকি টাইমটা সে আবার মেহনত করতে পারবে এবং পরের দিন রাতের বেলা উঠতে পারবে। আর যদি এমন হয় দিনের মাঝামাঝি বিশ্রাম না হয়, পরের রাতে ঘুম এত ভারী থাকে রাতের বেলা আর উঠা যায় না। তো সাহাবায়ে কেরাম যেহেতু দুপুর বেলা একটু বিশ্রামে যেতেন, অনেক সময় এমন হতো যে দেখা গেল ঘুম এত লম্বা হয়ে গিয়েছে, আসরের সময় টেরি পান নাই, আসরের নামাজ ছুটে গেছে। তো যেই নামাজে মেহনত বেশি, কষ্ট বেশি, ওই নামাজে ঈমানের প্রমাণও বেশি। এজন্যই আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে আসরের নামাজের গুরুত্ব এত বেশি, যার আসর ছুটে গেল ওর যেন ফ্যামিলি ধ্বংস হয়ে গেল, ওর যেন সব মালই বরবাদ হয়ে গেল। যত আমল এমন আছে যে আমলে ত্যাগ বেশি, কষ্ট বেশি, ওই আমলের মর্যাদা বেশি। যেমন একটা উদাহরণ দেই, কেউ যদি এমন হয় তার শারীরিক চাহিদা কম হতে পারে, আল্লাহ তাআলা সবাইকে একরকম দেননি, ওই আল্লাহর বান্দা নিজের নজর হেফাজত করা, নিজের দিল হেফাজত করা, নিজের সবকিছুকে জিনা থেকে হেফাজত করা, এর দ্বারা সে যতটা মাকাম পাবে, আর আরেকজনের চাহিদা অনেক বেশি, তার বারবার শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থাকে, পা পিছলে যাওয়ার আশঙ্কা থাকে, এরপরও সে প্রতিবার নিজের দড়ি টানে নিজেকে কন্ট্রোল করে, আল্লাহর কাছে এই কষ্ট করনেওয়ালা বান্দার দাম 1000 গুণ বেশি। যে অন্ধ, চোখেই দেখে না, এটা ভাবার কারণ নাই যে চক্ষুষ্মানের চাইতেই চোখ হেফাজতের কারণে তার মাকাম বেশি বেড়ে যাবে। বরঞ্চ যার দেখার যোগ্যতা আছে, শক্তি আছে, তারপরও সামনে দিয়ে সুন্দরী রূপসী হেঁটে গেলে তাকায় না, একমাত্র আল্লাহর ভয়, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে এই বান্দার মাকাম যাবে 1000 গুণ বেশি বেড়ে। এজন্য হাদিসে কুদসিতে আছে, আল্লাহর ভয়ে যে নিজের নজরকে নত রাখবে, তাকাতে সক্ষম, তাও তাকাবে না। আল্লাহ নিচে বলেন, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি তার দিলের হালতকে এমন ঈমানের হালত দ্বারা পরিবর্তন করব যে ঈমানের মজা আর মিষ্টতা সে অনুভব করতে পারবে। তাহলে দেখতে সক্ষম যদি নাই হতো, এই মাকাম কিভাবে পেত? দেখতে সক্ষম, তাও দেখে নাই, আল্লাহ দিলের মধ্যে ঈমানের মজা ঢেলে দিবেন। গুনাহ ছাড়ার মধ্যে যে কি মজা, এটা কোন বক্তা জিন্দেগিতে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবে না। একমাত্র যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছে, সুদের অফার এসেছে তার কাছে, তবুও সুদ খায় নাই, সাময়িক হয়তো কষ্ট হবে, দিলে আলাদা এক ধরনের সুখ থাকবে। তার কাছে ঘুষের বিভিন্ন সুযোগ এসেছে, তবুও জড়ায় নাই, দিলের মধ্যে আলাদা সুখ পাবে। ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে, মাসালা জানলো যে এটা তার জন্য জায়েজ নেই, হারাম, এখন তাকে এটা চাকরি ছাড়তে হলে হয়তো বহু ঝামেলা পোহাতে হবে, আর 1 লাখ টাকার বেতন ছেড়ে 30-40 হাজার টাকার বেতনের চাকরিতে হয়তো ঢুকতে হবে। কারণ ব্যাংকের চাকরি এই জামানায় হলো সোনার হরিণের মতো, এর চাইতে আকর্ষণীয় চাকরি কয়জনের আছে, এবং এটা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে, তাও ছাড়লো, সাময়িক হয়তো কষ্ট হবে, দিলের মধ্যে এমন মজা পাবে যেই মজা ভাষায় প্রকাশ করা সম্ভব না। পর্দা করার কারণে কলেজ ভার্সিটিতে মেয়েদেরকে বহু কথা শোনা লাগে। ছেলেরা যদি এই কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, দ্বীনি লেবাস ধারণ করে, দাড়ি রাখে এবং সুন্নাহসম্মত জীবন যাপন করে, কত গালি যে খাওয়া লাগে। কমন গালি হলো জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী। এরপরও যারা এগুলো কন্টিনিউ করতে পারে, দিলের মধ্যে এমন এক ঈমানের স্বাদ অনুভব করতে থাকে, গোটা দুনিয়া বিক্রি করে দিলেও যে স্বাদ পাওয়া সম্ভব না।
এজন্য নেকামলের মজা আছে। আপনারা যারা নিয়মিত ফজর পড়েন আমাকে বলেন তো, ঘুমে মজা বেশি না ফজরের নামাজে মজা বেশি? যারা পড়ে না এরা জবাব দিলে এই জবাব ভুয়া, এটা কোনো অ্যাকুরেট জবাব হবে না। উঠতে কষ্ট, কোনো সন্দেহ নেই। বিশেষ করে এই জামানায় যখন রাতে ঘুমাই দেরি করে উঠতে অবশ্যই কষ্ট, আমি অস্বীকার করি না। কিন্তু তারপরও যারা পড়েন এর চাইতে আরো বেশি মজা পায় তারা যারা তাহাজ্জুদ আদায় করে। তাহাজ্জুদ এমন মধু, আল্লাহ রাসূল দেখেন না রাতের বেলা এত লম্বা নামাজ পড়তেন, পা পর্যন্ত ফুলে যেত, পা ফুলে যেত। অন্যরা অবাক। আম্মা জান আয়েশা পর্যন্ত বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাসুম, কোনো পাপই নাই। তার মধ্যে আল্লাহ আগের সব মাফ করে দিয়েছেন, পরের সব মাফ করে দিয়েছেন, আপনার এত কষ্ট করার দরকার আছে? আল্লাহ রাসূল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি রবের কৃতজ্ঞশীল বান্দা হব না? বাস্তবতা হলো ইবাদতের দ্বারা নবীজি এমন মজা পেতেন, সাহাবীরা অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাওমে উসাল রাখেন, আমরাও রাখবো। সাওমে উসাল মানে কি? লাগাতার রোজা, সাহরিও নাই ইফতারও নাই, দিনেও খাওয়া নাই রাতেও খাওয়া নাই। রোজা রেখেছেন তো রেখেই যাচ্ছেন, দিনেও না খাওয়া রাতেও না খাওয়া, কিভাবে সম্ভব? এমনি তো রোজার দিন একটু লম্বা হলে অনেকের মেজাজ ঠিক থাকে না। রমজান মাসে অনেককে গিয়ে জিজ্ঞাসা করবেন আসরের পর, চাচা কেমন আছেন? স্বাভাবিক প্রশ্ন। কিন্তু দেখবেন হঠাৎ করে এমন খেপে গেছে, চুপ থাক বেয়াদব কোথাকার, রোজা রাখিস নাই মনে হয়। আপনি আগের কিছু বলেন নাই, কিন্তু দেখবেন এমনি রেখে গেছে, টেম্পারেচার অল টাইম হট থাকে। তো এইরকম কিছু হালত হয় দিনটা একটু লম্বা হলে। সেখানে দিনেও খাওয়া নাই রাইতেও খাওয়া নাই, তো মরুভূমির দেশে গলায় তো যায় শুকিয়ে কাঠ হয়ে, তার মধ্যে সারাদিন যে ঘুমায় কাটাচ্ছেন এমন তো না। আল্লাহ রাসূল তো সারা দিনও মেহনতে, সারা রাতও মেহনতে। তো এভাবে কিভাবে সম্ভব? তো সাহাবীর অনুমতি চাইলেন। নবী বলেন, খবরদার, তোমাদের জন্য অনুমতি নাই। আইয়ুকুম মিথলি, তোমাদের কে আছো আমার মতো? আমি আমার রবের সঙ্গে রাত কাটায় দেই, আমার রবই আমাকে খাওয়ায়, আমার রবই আমাকে পান করায়। এই খাওয়া মানে আসমান থেকে ডাটা কেবল দিয়ে খাবার নেমে আসে, বিষয়টা এমন না। এই খাবার মানে হলো দিলের মধ্যে আল্লাহ ক্ষুধার অনুভূতি দেয় না, বরঞ্চ পেট ভরা থাকলে যে অনুভূতি দেয় এর চাইতে মজার অনুভূতি ঢেলে দেয়। এমন বহুত মুজাহিদের কারগুজারি শুনেছি। ময়দান একের পর এক দিন চলে যাচ্ছে, খাবার নাই, তাদেরকে লাগাতার লড়াই চালাতে হচ্ছে, কি করবে এখন? তো তারা বলেন যে সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম, ক্ষুধা বেশি লাগলে সূরা ইয়াসিন পড়তাম। সূরা ইয়াসিন পড়লে মনে হতো পেটটা ভরা ভরাই লাগছে। কিভাবে যেন আল্লাহ তাআলা গায়েবী ভাবে ক্ষুধার অনুভূতি দূর করে দিতেন। কারাগারে তো আমরা নিজেরাই প্রত্যক্ষ করেছি। কারাগারে আপনি যাবেন আর টুকটাক ডিপ্রেশন আসবে না, এটা সচরাচর হওয়ার কথা না। কারণ বিভিন্ন বালা মুসিবত লেগেই থাকবে। দেখবেন জামিন হয় হতে নিয়েও আবার হয় না। আমার নিজেরই না হলেও শুনানি হয়েছে অর্ধ শতকের বেশি। এর মধ্যে জামিন হওয়ার পর 40 দিন লেগেছে বের হতে। প্রতিদিন মনে হয় এই তো আজকে, এমনকি 40 দিন লাগে না সচরাচর, করে একদিন দুদিনের মধ্যেই হয়ে যায়, বেশি থেকে বেশি 7 দিন 10 দিন। যখন 1 মাস পার হয়ে গেল মনে হচ্ছিল মনে আর কাজ হবে না। ওই বেডিয়ার যেমন সাজা খাটা শেষ, এখনো জেলখানায় বন্দি, এখনো বছরের পর বছর এভাবেই মনে হয় দিন যাবে। আবার কখনো দেখা যায় বিভিন্ন জনের ফ্যামিলি দুঃসংবাদ আসে, বাবা নাই মা নাই, বড় নেতা না হলে তো প্যারোলও মুক্তি পায় না। সাধারণ জনতার আবার প্যারোল কি আর শোনানি কি, এই সমস্ত আবেগেরও লোকে দাম দেয় না। তো দেখা যায় বহু রকম দুঃসংবাদ আসে, কারো সংবাদ আসে এই ফ্যামিলিতে এই ঝামেলা সেই ঝামেলা, বহু রকম। তো এখন টুকটাক ডিপ্রেশন আসে, মানসিক পেরেশানি আসে। কারাগারে কতজনকে দেখেছে আত্মহত্যা করার চেষ্টা করে, বারবার বাঁচতেই চায় না তারা। ওই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 2 চোখে 1 বছর পর্যন্ত দেখিয়েছেন, যারা কোরআন তেলাওয়াতকে আঁকড়ে ধরে, মন খুব খারাপ, কোরআন নিয়ে বসে গেল, কণ্ঠ ছেড়ে পড়তেই থাকলো। আল্লাহর এই আয়াতের বাস্তবতা নিজ চোখে দেখেছি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে দিল ঠান্ডা হয়, দিল প্রশান্ত হয়, দিল থেকে সব ডিপ্রেশন দূর হয়ে যায়। কোরআন তেলাওয়াত করতে দেরি, কলিজা ঠান্ডা হতে দেরি না, অন্তর থেকে সব দুঃখ বেদনা দূর হতে দেরি না। তো ইবাদতে আলাদা মজা আছে। আল্লাহ রাসূল এই মজা পেয়েছেন বলেই লম্বা লম্বা ইবাদত করেছেন। এখনো যারা ইবাদতের মজা পেয়েছে ওরা রশি দিয়ে বেঁধে রাখতে পারবেন না ইবাদত থেকে দূরে। দেখবেন ইবাদতের সময় ঠিকই ছটফট শুরু করে দিয়েছে, এইটাই বাস্তবতা। তো এই নামাজের দ্বারা যে মুক্তি আসে, নামাজের দ্বারা যে প্রতিটা বিপদ আপদ থেকে বান্দা বের হতে পারে, এর বহু ঘটনা আপনারা নিয়মিত হয়তো মসজিদগুলো তো শোনেন, তালিমের হালকাগুলো তো শোনেন। আমি একটা ঘটনা শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, যেটা সহিহ বুখারীতে আছে। এমন এক ঘটনা যেখানে দেখা যাচ্ছে আল্লাহর বান্দার মুক্তির কোনো পথই নাই, কিন্তু আল্লাহ তাআলা নামাজের বরকতে সেখান থেকেও মুক্তি দিয়ে দিয়েছেন। এক বুজুর্গ ছিল যার নাম হলো জুরাইজ। লোকে বলতো জুরাইজ আল আবিদ, আবিদ মানে ইবাদতকারী বুজুর্গ, আর তার নিজের নাম হলো জুরাইজ। তিনি দীর্ঘকাল পর্যন্ত ইবাদতের মধ্যেই পড়ে থেকেছেন,
বনি ইসরাইলের ব্যক্তি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়াতে আসেন, এর বহু আগের কথা। তো জুরাইজ আল আবিদ সে একটা খানকা বানিয়ে নিয়েছিল। খানকার মূল অর্থই হলো খালওয়াত গাহ, নির্জনতার জায়গা, যেখানে একাকী ইবাদত বন্দেগী করা যায়, কেউ এসে ডিস্টার্ব করে না, দুনিয়ার ঝায় ঝামেলা আওয়াজ টাওয়াজ আসে না। এখন তো খানকার শাব্দিক অর্থ লোকে বুঝে না, এটা আবার ভিন্ন অর্থ দাঁড়িয়ে গিয়েছে। তো খালওয়াত গাহ, সেখানে তা সারাদিন তিনি ইবাদত করেন আর করেন আর করেন। হঠাৎ করে একদিন তিনি নামাজ পড়ছেন, এমন সময় তার মা এসে তাকে ডাক দিল, জুরাইজ, বাবা জুরাইজ। বুড়ি মা, অসুস্থ মা, বাসা থেকে কষ্ট করে এসেছে, কোনো একটা জরুরতের জন্যই হয়তো এসেছে, এসে বাচ্চাকে ডাকছে একবার দুবার বারবার। তো বাচ্চা তো সাড়া দেয় না, বাচ্চা তো নামাজে। এদিকে মা তো আর বলতে পারে না সে নামাজে না সে কিসের মাঝে, মা ডাকছে সে জবাব দিচ্ছে না, তার কানে যাচ্ছে কিন্তু সহিহ বুখারীতে শব্দ আছে সে পেরেশান, এখন কি করবে? উম্মি ও সালাতি, উম্মি ও সালাতি, আমার মা আমার নামাজ, আমার মা আমার নামাজ, মানে মাকে প্রাধান্য দিবে নামাজকে প্রাধান্য দিবে, বুঝতে পারছে না। পরবর্তীতে সে চিন্তা করলো, না নামাজকে প্রাধান্য দিব, নামাজকে প্রাধান্য দিব, মাকে প্রাধান্য দিব না। কারণ একদিকে আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত করছি, আর আরেকদিকে মায়ের ডাক, আরে মা থাক পরে, আমি আল্লাহর ইবাদত শেষ করি, পরেরটা পরে দেখা যাবে। যদিও এটা মাসালা না। মাসালা হলো, আপনি যদি নফল নামাজে থাকেন আর আপনার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, অসুস্থ যাদের বিভিন্ন ওযর থাকে, আপনাকে ডাক দেয় এবং আপনি বুঝতে পারছেন যে তার এখন আর্জেন্ট দরকার, আপনি এটা যদি না করেন তিনি দিলে কষ্ট পেতে পারেন। তাহলে আপনার জন্য করণীয়, নফল নামাজ যদি হয় আপনার জন্য করণীয়, নামাজ ছাড়েন, নামাজ ছেড়ে গিয়ে আগে তার ওজরটা পূরণ করেন, তারপরে এসে নামাজ আদায় করেন, নফলই তো, পরে এসে আবার পড়ে নেন, সমস্যার কিছু নাই। আল্লাহ তাআলা কোনো পাপ দিবে না আপনাকে, কিন্তু বেশি যদি দেরি হয়, তিনি যদি কষ্ট পান, এটা আপনার জন্য ঝামেলা হবে, এটাই মাসালা। কিন্তু ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। বুজুর্গ হলেই হয় না, এলেম থাকা লাগে। যাদের এলেম থাকে এরা শয়তানের উপর হাজার হাজার ইবাদতকারীর চাইতে বেশি ভারী। বাংলাদেশে বেদাত ছড়িয়েছে কিভাবে জানেন? বেদাত ছড়িয়েছে সবচাইতে বেশি মূর্খ বুজুর্গদের মাধ্যমে। বুজুর্গ হয়তো বুজুর্গ, কোনো সন্দেহ নাই, পরবর্তীতে ওই তরিকায় হয়তো বহু ভণ্ড ঢুকেছে, বহু ধান্দাবাজ, বহু ব্যবসায়ী গিয়ে ঢুকেছে, ওগুলোর কথা আলাদা। কিন্তু অনেক ভালো ভালো বড় মানুষও বেদাতের বিভিন্ন রীতিনীতি চালু করে গিয়েছে। কেন? কারণ তার আল্লাহর প্রেম আছে, নবীজির প্রেম আছে, মহব্বত আছে, কিন্তু প্রেম কিভাবে আদায় করতে হয় এই জ্ঞানের মধ্যে দুর্বলতা আছে। তো প্রেম খালি থাকলে চলে না, প্রেমের প্রকাশ কিভাবে ঘটাতে হয় ওই তরিকাও জানা লাগে। বউরে মহব্বত করলে চলে না, ওই মহব্বতের প্রকাশ কিভাবে করতে হয় এইটাও শরীয়ত থেকে শেখা লাগে। যদি এমন হয় মাসিকের টাইমে গিয়ে মহব্বত প্রকাশ করা শুরু করে দিয়েছে, আল্লাহ রাসূলের লানত পড়বে তার উপরে। যদি এমন হয় স্বাভাবিক রাস্তা ছেড়ে ভিন্ন রাস্তায় গিয়ে সে তার চাহিদা পূরণ করতে শুরু করেছে, আল্লাহ লানত পড়বে। তো দেখা যায় বৈবাহিক বন্ধনের মধ্যেও আল্লাহ লানতে, আল্লাহর গজবে আক্রান্ত হতে পারে। এই জামান এরকম বহুত কুঅভ্যাস মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে। তো শুধু মহব্বত দিলে থাকলেই চলে না, মহব্বতের প্রকাশেরও নির্দিষ্ট নিয়ম কানুন আছে। তো আল্লাহকে ভালোবাসবেন ভালো কথা, নবীজিকে ভালোবাসবেন ভালো কথা, কিন্তু এই ভালোবাসার হক কিভাবে আদায় করবেন এটাও আপনাকে শিখতে হবে। এমন যাতে না হয় আল্লাহকে ভালোবাসতে গিয়ে আপনি সীমা লঙ্ঘন করে ফেললেন, রাসূলুল্লাহকে ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেললেন। এগুলোই হয়। আল্লাহ রাসূলকে ভালোবাসতে বাসতে আল্লাহ সমান বানায় ফেলে, আবার নিজের পীরকে ভালোবাসতে বাসতে রাসূলের চাইতে উপরে উঠায় ফেলে। আল্লাহ রাসূলকে সাহাবীরা সেজদা দিতে পারেন নাই, নবীজি অনুমতি দেন নাই, আর সে তার পীরে গিয়ে সেজদা দিতে শুরু করে দিয়েছে। আরে আল্লাহ রাসূল শিখিয়েছেন কিছু চাইলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আর সে গিয়ে কবরে গিয়ে চাচ্ছে, আরে আব্বা আমারে দাও, বিয়ে হয়েছে এতকাল ধরে বাচ্চা কাচ্চা হয় না, তুমি আমার একটা বাচ্চা দিয়ে দাও। এই যে এক আজিব ফাইজলামি আর শিরকি মহড়া শুরু করেছে, এমনকি সেজদা পর্যন্ত দিচ্ছে কবরে গিয়ে। কি দেয় না সেজদা? একজন দুজন, হাজার হাজার মানুষ যারা দেয়, ওরা হিন্দু না, ওরা খ্রিস্টান না, ওরা বৌদ্ধ না, বরং ওরা নিজেদেরকে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক মনে করে। তো বুজুর্গ হলেই হয় না, এলেম থাকা না। এলেমহীন বুজুর্গরা বহুত খতরনাক, বহুত খতরনাক। বিশেষ করে যদি তার ফ্যান ফলোয়ার্স তৈরি হয়। একা একা থাকলে ঝামেলা কম, যেমন সাধারণ মানুষ। আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, যখন মাদ্রাসায় নতুন ভর্তি হতাম ওই সময়, শোনো, পান্তা ভাত পচলেও গন্ধ হয়, বিরিয়ানি পচলেও গন্ধ হয়, তবে দুইটার গন্ধ সমান হয় না। পান্তা ভাতের গন্ধের চাইতে বিরিয়ানি পচার গন্ধ অনেক বেশি নিকৃষ্ট এবং ভয়ঙ্কর হয়।
তো তোমরা সাধারণ থাকতে সাধারণই থাকতা, তাহলে নষ্ট হলেও তোমার নষ্ট তোমার একার উপরেই থাকতো, নিজের মধ্যে সীমাবদ্ধ থাকতো। কিন্তু মাদ্রাসায় এসেছো, এখন আলেম হতে যাচ্ছ, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করেন, হয়তো এক মোমবাতির দ্বারা হাজার লক্ষ মোমবাতি জ্বলে উঠবে। কিন্তু যদি বিরানি পচে যায়, তাহলে শুধু একাই পচবা না, গোটা জাতি তোমার সঙ্গে পচবে। এজন্যই বলে জাল্লাতুল আলিম জাল্লাতুল আলাম, আলেমের পদস্খলন গোটা জাতির পদস্খলন, কারণ আলেমকে মানুষ অনুসরণ করে। তো এখন সেই বুজুর্গ তিনি তার মায়ের ডাকে সাড়া দিলেন না, মা দিলে বড় কষ্ট পেলেন, বদদোয়া দিয়ে ফেললেন। যদিও কথাবার্তা সাবধান হওয়া উচিত সকলে। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে না বুঝেই বদদোয়া দিই, আবেগের মাথায় দিই, সিরিয়াস থাকি না, দিয়ে ফেলি। কত মহিলা আছে বাচ্চারে বলে তোর উপর ঠাডা পড়ুক, সেও সিরিয়াস ভাবে বলছে তা না, এমনি একটা রাগের মাথায় বলে ফেলছে তোর উপর ঠাডা পড়ুক। কিন্তু সন্তানের ব্যাপারে বাবা মায়ের দোয়া কবুল হয়ে যেতে পারে, খুবই স্বাভাবিক। আর বিশেষ করে প্রতিদিন এমন একটা টাইম আছে, ওই টাইমে বান্দা যাই চাইবে আল্লাহর কাছে আল্লাহ কবুল করবেন, হাদিসে আছে। কাকতালীয় ভাবে ওই টাইমটা যদি ওই টাইমের সাথে মিলে যায়, ওই সময়ই বললো তোর উপর ঠাডা পড়ুক, যদি কবুল হয়ে যায়, পরিণতি কি হবে? আল বালাউ মুআক্কালুন বিল মানতিক, কথার সঙ্গে বিপদ যুক্ত থাকে। সো এই হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল একদিন এক বুড়ারে দেখতে গেলেন, বুড়া রোগী, জ্বর এসেছে, প্রচন্ড জ্বর, জ্বরে কাতর হয়ে গিয়েছে। তো নবীজির একটা সুন্নত হলো রোগী দেখতে গেলে তার জন্য ছোট দোয়া করা, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। লা বাসা মানে কোনো সমস্যা নাই, নো প্রবলেম। তাহুরুন সুস্থ হয়ে যাবা, ইনশাআল্লাহ যদি চান আল্লাহ। কত সহজ একটা দোয়া, কোনো সমস্যা নাই, টেনশন করো না, সুস্থ হয়ে যাবা যদি চান আল্লাহ। তাহলে নবীজি তার সামনে গিয়ে বললেন, তার কি বলা দরকার ছিল? আমিন, আল্লাহ কবুল করো। কিন্তু বুড়া, ওই বুড়ারও টেম্পারেচার হট হয়ে আছে। বুড়া জবাব দিল কি? বাল হিয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবীরিন তুজিরুহুল কুবুর। আরে চুপ করো, এই জ্বর কমবে না, এই জ্বর বাড়বে, বাড়তে বাড়তে এই বুড়ারে কবরস্থানে পৌঁছাবে। নবী বললেন সুস্থ হয়ে যাবা, সে বলল না সুস্থ হবে না, এই জ্বর বেড়ে বেড়ে কবরে পৌঁছে যাবে। তো নবী বললেন কি? সে বলল কি? আল্লাহ নবী বললেন ঠিক আছে, নাম ইজান, তাহলে তাই হোক, তুমি যা বলেছো তাই হোক। এটা বলে নবী যে চলে আসলেন। বাস্তবে জ্বর বেড়ে গেল, আর সুস্থ হলো না, ওই জ্বরেই মরে বেচারা কবরে গিয়ে পৌঁছে গেল। তো ওই মা জুরাইজাল আবিদের মা একটা বদদোয়া দিয়ে ফেললো, হে আল্লাহ, আমার পুত্রকে তুমি মরণ দিও না যতক্ষণ না সে বেশ্যার মুখ দেখে। ভয়াবহ বদদোয়া। হে আল্লাহ, তুমি আমার পুত্রকে মৃত্যু দিও না যতক্ষণ না সে বেশ্যার মুখ দেখে। তো লাস্ট বাক্যটা আবার একটু হালকা আছে, বেশ্যার মুখ দেখা পর্যন্ত বলেছেন, আর কিছু না, বেশ্যার মুখ দেখে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন। বুজুর্গের তো খবর নাই, তিনি তো ইবাদত বন্দেগী চালায় যাচ্ছেন। এদিকে মা তো মনে কষ্ট নিয়ে চলে গেল। এর কিছুকালের মধ্যে দেখা গেল কিছু হিংসুক, প্রতিটা ভালো মানুষেরও কিছু দুশ্মন থাকে, বরঞ্চ বাস্তবতায় এটা ভালো মানুষের দুশ্মনই বেশি থাকে, খারাপ মানুষের দুশ্মন বেশি থাকে না। কারণ খারাপে খারাপে তো আবার একটা কলবে কলবে মিল থাকে। আল জিনস ইয়ামিলু ইলাল জিনস, জাতি স্বজাতির দিকে ধাবিত থাকে। ইসরায়েল আর আমেরিকা, ইহুদি জাতি আর খ্রিস্টান জাতি, দুই মেরুর দুই জাতি। দুই মেরুর দুই জাতি সারা জীবন সম্পর্ক ছিল সাপ আর বেজের মতো। ইহুদি আর খ্রিস্টানের ইতিহাস পড়ে দেখেন, সারা জীবন সাপ বেজের মতো সম্পর্ক ছিল। নবী ঈসাকে পর্যন্ত ইহুদিরা মানতে পারে নাই, তারা হত্যা করার জন্য ঘর পর্যন্ত ঘেরাও করিয়েছিল। তাহলে এত বেশি দুশ্মনী ছিল যাদের মাঝে, তারাও কিনা এক হয়ে গিয়েছে মুসলমানরা দমাবে বলে, মুসলমানরা মারবে বলে। এই সিরিয়া স্বাধীন হলো, এক সপ্তাহ এখনো হয় নাই। এই স্বাধীন সিরিয়ার মধ্যে পর্যন্ত ইসরায়েল আমেরিকা যৌথভাবে বোমা হামলা শুরু করে দিয়েছে। কেন? কারণ দেশ স্বাধীন হবে, এটা ভালো জিনিস, কিন্তু মুসলমানদের হাতে স্বাধীন হবে, ইসলামী শরীয়ত কায়েমের দিকে যাবে, এইটা তো মেনে নেওয়া যায় না। এখানে হিন্দুত্ববাদীও যা, ইহুদিবাদীও তা, খ্রিস্টবাদীও তা, সবাই এসে এখানে আর ভেদাভেদ রাখে না। তো শয়তানে শয়তানে মিল থাকে, তো ভালো মানুষ নিয়ে তাদের অনেকেরই মনে কষ্ট থাকে। এজন্যই নবীদের দুশ্মন থাকে। নবীদের দুশ্মন কেন থাকবে? নবীদের কোনো অপরাধ আছে নাকি? ওই অপরাধ না থাকাটাই সবচেয়ে বড় অপরাধ। কারাগারে অনেক বি ক্লাস টাইপের লোকেরা আমাদের চোখে দেখে, মাঝে মাঝে অনেক ভালো ভালো আলেমকেও বলে বসতো। যেমন ধরেন তার সামনে বসে সিগারেট খাচ্ছে, না করতে নেই, এখানে সিগারেট খেও না। সবচাইতে বেশি ঝামেলা হতো প্রিজন ভ্যানে। প্রিজন ভ্যান বুঝেন? ওই যেই গাড়িতে করে আসামিদের আনা নেওয়া করে কোর্ট থেকে জেলে, জেল থেকে কোর্টে, ওই যে একটা গাড়ি উপর দিয়ে সামান্য একটু ফাঁকা, বাকি পুরোটাই ঘেরাও দেওয়া। তো এমনি তো দম বন্ধ হওয়া অবস্থা, তার মধ্যে যদি 40 জনের মধ্যে 30 জন 35 জনই সিগারেট টানে, বাকিরা বাঁচবে কিভাবে? এদের তো একেবারে বমি আসার উপক্রম হবে। তাহলে বলার মতো সহ্য করতে পারে না, না করতো এগুলো করো না। মাঝে মাঝে এই টাইপের জব দিত, এখন ভালো মানুষ
রাস্তায় এসেছে। এত ভালো মানুষ হলো জেলে আসলে কোন দুঃখে? ওই ফাজিল কে বুঝাবে? ফ্যাসিবাদের দেশে অপরাধ না করাটাই সবচেয়ে বড় অপরাধ। 2021-এ যারা গ্রেফতার হয়েছে, অপরাধ তো এটাই ছিল। কেন মোদির সামনে বেয়াদবি করেছে? কেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? কেন হিন্দুত্ববাদীর কলিজা আঘাত করেছে? এই অপরাধ কেন করে নাই, বরং অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই জন্যই তাদেরকে, নবীদেরকে যেভাবে জেলে ঠেলে দিয়েছে, তাদেরকেও ধরে ধরে জেলে ঠেলে দিয়েছে। কিন্তু কে বুঝাবে কারে? তো এখন সেই বুজুর্গের কিছু হিংসুক তৈরি হলো, তারা টার্গেট করলো বুজুর্গের মুখে চুনকারি লাগাতে হবে। কিভাবে লাগাবে? কাউকে পচাতে চাইলে সবচাইতে কার্যকর অস্ত্র দুইটা, এক হলো নারী কেলেঙ্কারি, আর এক হলো আর্থিক কেলেঙ্কারি। যত বড় ফিগার হোক, আমেরিকার প্রেসিডেন্টই হোক না, ওই ট্রাম্পের নামেও আছে, বেডিদের মামলা আছে যে কোন পর্ন স্টারের সাথে নাকি জোর করে আবার কাজ করেছে। এমনি পর্ন স্টার, তার মধ্যে আবার জোর করা, বিশাল ব্যাপার স্যাপার। তো এখন দেখা যায় অনেক বড় বড় ব্যক্তিত্বের নামেও যদি এই রকম কোন অভিযোগ দাঁড়ায়, এমনি দেশ ফ্রি সেক্সের দেশ, কিন্তু তার মধ্যেও একটা প্রেসিডেন্টের নামে যদি দাঁড়ায় যে নারী কেলেঙ্কারি আছে, ব্যাস ওর ক্যারিয়ারে আঘাত পড়বেই। আর্থিক কেলেঙ্কারি, এইটাও কোনো সমাজ ভালো চোখে দেখবে না। যদি নাস্তিক হয়, ওরাও ভালো চোখে দেখবে না, মানুষের আস্থায় ঘাটতি হবেই। তো যে কাউকে পচাতে চাইলে কমন ট্যাগে দুইটা, নারী কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো মুনাফিকরা এই কাজ করেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে অপবাদ দেয় নাই কেন? টার্গেট তো মূলত আম্মাজান না, টার্গেট তো মূলত রাসূল। কিন্তু তার ঘরের নারীকে যদি পচাতে পারে, তাহলে আল্লাহ রাসূলের প্রতি মানুষের দিলের মধ্যে একটু নেগেটিভ ধারণা আসবে, আস্থায় ঘাটতি দেখা দেবে, ব্যাস এটাই ওদের সফলতা। তো এখন বুজুর্গের ব্যাপারে কিভাবে একটা নারী কেলেঙ্কারি লাগাবে? তো একটা বেশ্যা মহিলাকে অনেক টাকা দিয়ে ভাড়া করো, তাকে দায়িত্ব দিল তুমি যে কোনো ভাবে বুজুর্গরে বিছানা পর্যন্ত নিবা, পরবর্তীতে তার থেকে তুমি বাচ্চাও নিবা, ব্যাস এইটাই তোমার কাজ, আর কিছু করা লাগবে না। তো বেশ্যার কাজ তো বেশ্যাগিরি করা, তার কাছে বড় ব্যক্তিত্বই কি আর ছোট ব্যক্তিত্বই কি। এবার সে সেজে গুজে গিয়ে বারবার বুজুর্গের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে, কিন্তু যতই দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালায়, বুজুর্গ আর তার দিকে দৃষ্টি দেয় না। কারণ নেক্সট সূরাতে যে ফিতনা আসে, এগুলোর ব্যাপারে বেশি সচেতন থাকতে হয়, না হলে ঈমান রক্ষা করা যায় না। নেক্সট সূরাতে ফিতনা মানে কি? হুজুর মেসেঞ্জারে দ্বীনি বোন মাসালা জানতে চাচ্ছে, আসসালামু আলাইকুম দিয়ে যে ভাই যান আমার এই মাসালাটা জানা দরকার। এখন নেক্সট সূরাতে এসেছে মেসেঞ্জার এই মতো হোয়াটসঅ্যাপে মাসালা জানবে বলে, অথবা এমনি স্কুল কলেজে পড়াশোনা করে, তবে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়েছে, কেন ফজরের সময় একজন আরেকজনকে ফোন দিয়ে জাগিয়ে দিবে বলে, ইবাদত বন্দেগী ঠিকঠাক ভাবে হয় কিনা খবর নিবে টেবে বলে। এই টাইপের ভালো নিয়ত দিয়ে যেগুলো শুরু হয়, ওগুলোর দ্বারা খতরা এবং বিপদ আরো বেশি হয়। এমনকি অনেক সময় এর দ্বারা অন্তরে মোহর পড়ে যায়, তখন ইবাদতের তৌফিক তো হয় না, মানুষ আর হেদায়েতের উপরে থাকতে পারে না। জেনে বুঝে যেই পাপ করা হয়, ওই পাপের জন্য অনেক সময় নগদে আল্লাহর গজব নেমে আসে। তো এখন বুজুর্গ তো সচেতন এই ব্যাপারে, ফিতনার ব্যাপারে, এখন কোনোভাবেই তার দৃষ্টি ফেরাতে পারে না। এবার টার্গেট করলো, যাক টাকা তো যা খাওয়ার খেয়েছি, টাকা তো আর এখন কিডনি বেসলেও বের হবে না, কিন্তু এখন কি করার, বুজুর্গ তো তাকাই না। এবার টার্গেট করলো বুজুর্গের এক মুরিদকে, যে মুরিদ ছিল রাখাল। রাখাল বোঝেন তো, গরু ছাগল চড়ায়। রাখালকে টার্গেট করে তার সাথে রিলেশন গড়ে তুললো। আর বিছানায় না গেলে তো রিলেশন আবার পূর্ণতা পায় না, তার বিছানায় নিয়ে গেল, নিয়ে গিয়ে বডি প্রেগনেন্ট হয়ে গেল, এক পর্যায়ে বাচ্চাও হলো। বাচ্চা হওয়ার পর তো সবাই, এলাকা তো গরম, কারণ ওর স্বামী নাই, ওর বাচ্চা হয়েছে, এলাকা কি আর ঠান্ডা থাকবে? শীতের দিনেও তো গরম হবে, স্বাভাবিক ব্যাপার। তো এখন সবাই মিলে শুরু করেছে, এই মহিলার বাচ্চা আসলো কোত্থেকে, তাকে গিয়ে ধরেছে। এখন সে চিন্তা করলো, যাক এইটাই সুযোগ, এই সুযোগের কাজে লাগাই, মানুষ তো আর জানে না কার সাথে খাটকা পিয়েছে। এবার সে গিয়ে বলল এই বাচ্চা মূলত হুজুরের বাচ্চা। এখন ডিএনএ টেস্ট তো নাই, এই যুগ হলে তাও অন্তত ডিএনএ টেস্টের সুযোগ ছিল, ওই যুগে তো তাও নাই। এখন হুজুরের বাচ্চা, খালি বলতে দেরি, মানুষ ক্ষেপে হুজুরের খানকায় যেতে দেরি না। আর মহিলা মানুষের চক্রান্ত ডেঞ্জারাস। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, কোরআনে আছে সূরা ইউসুফে, ইন্না কাইদা কুন্না মাতিন, তোমাদের নারীদের চক্রান্ত বড় ডেঞ্জারাস। সেই নারী ঘরের নারী হোক, আর সেই নারী ক্ষমতায় থাকা নারী হোক, নারী তো নারী, এমন ডেঞ্জারাসগিরি করতে পারে। হিটলার আর মুসলিনি বেঁচে থাকলেও তারা চিন্তায় পড়তো যে আমরাও তো ফেল মনে হয় এদের কাছে। তো এখন দেখা যায় যখন এই চক্রান্ত শুরু হয়েছে, এবার তো আর কারো কোনো এদিক সেদিক তাকানো নাই। কারণ মহিলা যদি অভিযোগ তোলে, মানুষের তো তদন্তেরও প্রয়োজন অনুভব করেন। এই বাজারে আপনারা যদি কেউ জড়ায়া ধইরা মহিলা মানুষ চিল্লায় বাঁচাও বাঁচাও বাঁচাও, আপনি কিচ্ছু করেন নাই, আপনার গায়ে পড়ে এসে চিৎকার চেঁচামেচি করছে, তবুও দেখবেন মানুষ বেডির কথা শুনে আপনার সামনে এসে হিরোগিরি দেখাতে শুরু করেছে। আগে মেরে দাঁত ভেঙে, হাত ভেঙে, চোখ বের করে আধামরা করে ফেলে রাখবে। তারপর যদি আপনি বলেন আমি কিচ্ছু করি না, আমি তো জানিও না,
সিসিটিভি ফুটেজ চেক দাও, এরপর চেক দিয়ে সরি একটা বলে চলে যাবে, কিন্তু ক্ষতি আপনার যা হওয়ার হয়ে গিয়েছে। তো এখন সেই বুজুর্গের কথা কেউ আর শুনলো না। খানকায় গিয়ে প্রথমে খানকা ভেঙে গুড়িয়ে দিল, চূর্ণ বিচূর্ণ করে দিল, তাকে কলার ধরে টেনে বাইরে এনে কেউ চর মারতে লাগলো, কেউ ঘুষি মারতে লাগলো, এক একজন এক এক ভাবে আঘাত করতে লাগলো। সেই বুজুর্গ তো বুঝতেই পারছেন না যে কেন করা হচ্ছে। যদি এটা বোঝা যায় যে কেন করা হচ্ছে, তবুও তো দিলে সান্ত্বনা থাকে। তিনি তো বুঝতেই পারছেন না অপরাধ কি, বারবার জিজ্ঞাসা করছেন, বারবার জিজ্ঞাসা করছেন, কিন্তু কেউ জবাবও দেয় না। অবশেষে তিনি বললেন যে ঠিক আছে, আমাকে অন্তত এতটুকু আশ্বস্ত করো, কি অপরাধ, এরপর মেরে ফেললে মেরে ফেলো, কোনো আপত্তি নাই। এবার একজন বললো আকাম করার সময় খবর থাকে না, আর এখন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। এবার তিনি তো বুঝলেন যে কাহিনী তো অন্যদিকে গড়িয়ে গেছে। তিনি বললেন আল্লাহর ওয়াস্তে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই বুখারীর ঘটনা শুনানোর উদ্দেশ্য এই পয়েন্টটা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এটা নিয়েও টিটকারি, এখন নামাজ পড়বো, আল্লাহর ওলি হয়ে গেছো, কিচ্ছু বুঝো না, আকাম করার সময় নামাজের কথা মনে থাকে না। তারপর তিনি বললেন, 2-1 মন গড়লো, তারা পানি এনে দিল, উযু করলেন, সেখানেই নামাজে দাঁড়িয়ে গেলেন ওদের সামনে। নামাজ শেষ করেই তিনি বললেন বাচ্চাটা কোথায়, আমাকে নিয়ে চলো। মানুষ মজা নিতে লাগলো, যাক নিজের বাচ্চারা দেখবে, দেখে বাচ্চার চেহারা কেমন হয়েছে, তার ফিলিংসটা কেমন হয় একটু আইডিয়া নেবে। তিনি বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, দুধের বাচ্চা, মাত্র এসেছে দুনিয়াতে, এখনো 1-2 দিন হয়েছে মাত্র। বাচ্চার কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, মান আবুকা, এই বাচ্চা তোর বাপকে নাম বল। সবাই তো অবাক, আরে কাহিনী কি, বাচ্চারা জিজ্ঞাসা করছে তার নাম কে, 1-2 দিনের বাচ্চা, সে কিভাবে বলবে, আল্লাহর কি কুদরত। বাচ্চার জবান খুলে গেল। সেই হাদিসে আছে 3টা বাচ্চা কোলের মধ্যে কথা বলেছে, 3টা বাচ্চা। একটা তো নবী ঈসা আলাইহিস সালাম 1 নম্বরে, সবাই জানেন। দ্বিতীয় হলে জুরাইজ আল আবিদ, আর তৃতীয় আরেকটা বাচ্চা। এই মোট 3টা বাচ্চা, তারা কোলের মধ্যে কথা বলেছে, ওই দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। তো এখন এই বাচ্চা বলল, ফুলানা রাই, অমুক রাখাল হলো আমার বাবা। সঙ্গে সঙ্গে আর তো বুঝতে বাকি থাকলো না, কোন বাচ্চার জবান থেকে যখন বের হলো, এখন তো আর মানুষের বুঝতে বাকি নেই, পুরো গায়েবী ব্যাপার স্যাপার, স্বাভাবিক কোনো ব্যাপার না। সবাই পায়ে জড়িয়ে পড়ল, পায়ে লাফিয়ে জড়িয়ে ধরলো যে হযরত আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, নাহলে আমরা একজন আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো না। তিনি বলেন ঠিক আছে যাও, তোমাদের নিয়ে কোনো অভিযোগ নাই, তোমরা যাও। তারা বললো আমরা আপনার খানকা ভেঙেছে, স্বর্ণ দিয়ে খানকা বানিয়ে দিব। তিনি বলেন স্বর্ণ লাগবে না আমার, যেভাবে মাটির ছিল ওভাবে মাটিরই বানিয়ে দাও তোমরা। এই যে পুরো ঘটনায় তিনি যে মুক্তি পেলেন, কিসের বরকতে, নামাজের বরকতে। আর আমরা বিশ্বাসী হয় না যে নামাজের দ্বারা মুক্তি আসতে পারে। আরে তিনি যে বিপদে পড়েছেন, এর চাইতে বড় বিপদে তো আমরা নাই। তিনি যে বিপদে পড়েছেন, এর চাইতে বড় বিপদে তো আমরা নাই। তা আল্লাহর এই আয়াতের উপর কেন একই হয় না যে নামাজের দ্বারা আর সবরের দ্বারা মুক্তি আসবে। এজন্য আমি প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ রাখি, আল্লাহর ওয়াস্তে নামাজের ব্যাপারে একটু সজাগ হন। শেষ করছে 2টা হাদিস শুনিয়ে। আল্লাহ রাসূল বলেন, নিঃসন্দেহে মুনাফিকদের উপর সবচাইতে ভারী, সবচাইতে কঠিন হলো 2টা নামাজ। ইন্না আসকালা সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। এক হলো ইশার নামাজ, আর দ্বিতীয় হলো ফজরের নামাজ। এই 2 নামাজ মুনাফিকদের উপর সবচাইতে কঠিন। তবে মান সাল্লা সুবহা, নবীজি বলেন যে ব্যক্তি ফজর আদায় করবে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর নিরাপত্তায় থাকবে। এমনকি আল্লাহ রাসূল বলেন যে এশা আর ফজর জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ তার আমল নামায় সারা রাত জেগে জেগে ইবাদতের সওয়াব লিখে দিবেন। এজন্য আমি প্রত্যেকের নিকট, বিশেষ করে যুবক ভাইদের নিকট, মুরব্বীরা তো পড়েন আলহামদুলিল্লাহ, আমি যুবক ভাইদের নিকট বিশেষভাবে আশা রাখি, আল্লাহর ওয়াস্তে নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন না, নামাজের ব্যাপারে কোনো গাফলতি দেখেন না। বাকি যা থাকে থাক, অন্তত নামাজটা যদি ঠিক করতে পারেন, কোরআনই বলে দিয়েছে নামাজ ঠিক হলে নামাজই আপনাকে ধীরে ধীরে সব পাপ থেকে বের করে আনবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো অন্তত নামাজটা হক আদায় করে পড়েন না, ইনশাআল্লাহ জিন্দেগি পরিবর্তন হবেই হবে। দুনিয়ার মধ্যে জান্নাতের সুখ পাওয়ার তৌফিক আল্লাহ দিয়ে দিবে। আর কিয়ামতের দিন আরশের ছায়ায় যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ স্থান দেবে বিশেষভাবে, এর মধ্যে এক শ্রেণী হলো এমন যুবকেরা যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তো নামাজের ব্যাপারে আশাটা করতে পারি তো ইনশাআল্লাহ। নিজেরাও পড়বেন এবং সবাইকে পড়াবেন। ফজরের ব্যাপারে ক্যাম্পেইন শুরু করেন। ফজর নামাজ কারা কারা পড়ে না লিস্ট করে করে ফজর আপনি মসজিদে পড়ে বাসায় গিয়ে উঠে নামাজ পড়ানোর ব্যবস্থা করেন। 1 দিন 2 দিন 4 দিন 10 দিন, এরপর দেখবেন লজ্জায়, নিজের লজ্জায় হোক আর বাপমা লজ্জায় হোক, ওরে মসজিদে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আপনারা যুবকরা যদি উদ্যোগ নেন, এলাকায় একটাও বেনামাজি থাকবে না। খালি মাহফিলের উদ্যোগ নিয়েন না, খালি ওই বছরে 2-1 দিন কিছু দান সদকা করার উদ্যোগ নিয়েন না,
বরঞ্চ পুরো সমাজটাকে, পুরো এলাকাটাকে নামাজি বানানোর উদ্যোগ নেন, মসজিদকে আবাদ করার উদ্যোগ নেন। বিল্ডিং বানানোর নামে মসজিদকে আবাদ করা না, মুসল্লি দিয়ে মসজিদকে ভরে তোলাই হলো মসজিদকে আবাদ করা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে টার্গেট নেবেন মসজিদের কমিটির একটাও যাতে নামাজ থেকে অনুপস্থিত না থাকে। তুমি ভাই সভাপতি সেক্রেটারি হয়ে বসে থাকবা আর ফজরের সময় নাকটাই না ঘুমাবা, লজ্জা থাকা উচিত। তোমার আগে এনে হাজির করবো মসজিদে, শুরু করে দেন ইনশাআল্লাহ। কেউ যদি গালি দেয় দেখ না, নামাজের দাওয়াত দিতে গিয়ে গালি খাইলে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে যে নেকি, এর চাইতে 1000 গুণ বেশি নেকি মিলবে। এই গালিগুলো কিয়ামতের দিন মিজানে নেকের পাল্লায় মাপা হবে। এমনকি নামাজ না পড়লে মুরব্বীরা পিটাবেন ধরে ধরে। কাদেরকে? নিজের অধীনস্থদেরকে। হাদিসে আছে সন্তানের বয়স 7 হলে নামাজের আদেশ দিবা, 10 হলে না পড়লে পিটাবা। আল্লাহ রাসূল বলেছেন। তা আপনার বাচ্চার বয়স তো 20 25, পিটান না কেন? নামাজের জন্য পিটাবেন, এটাও নবীজির সুন্নাত। এই মাইরার বরকতেও যদি নামাজ পড়ে কিয়ামতের দিন আপনারে থ্যাংক ইউ দিবে, থ্যাংক ইউ, যে বাপজান তুমি না মারলে তো আমি জাহান্নামী হয়ে যেতাম, মাইরা খুব ভালো করছো, তোমারে মারার জন্য 1000 বার শুকরিয়া জাযাকাল্লাহ। তো নামাজের পরিবেশ কায়েম করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখতাসার দোয়া হয়ে যাবে, আর অন্যান্য উলামায়ে কেরাম আছেন, একে একে আসবেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্য প্রকাশ্যে সগীরা কবিরা যত গুনাহ করেছি, আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজিল নসিব করেন। আয় আল্লাহ, আমি অসুস্থ, আয় আল্লাহ দ্রুত আরোগ্য নসিব করেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, আল হেরা মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নতুন মাদ্রাসা, বহু জরুরত আছে। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতিটা জরুরত গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনার যে বান্দারা এই মাদ্রাসার খেদমত নিরলসভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে, আয় আল্লাহ, তাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিকে আপনি কামিয়াব করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতিটা ছাত্রকে হাক্কানি রব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দাঈ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি পূরণ করে নেন। আয় আল্লাহ, যে ভাইয়েরা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ সম্পর্কে তো আপনি জানেন। আল্লাহ, যার যে জরুরত আছে প্রত্যেকের জরুরত গুলোকে আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। আয় আল্লাহ, হিন্দুত্ববাদের থাবা থেকে বাংলার জমিনকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ, জালেমদের হাত থেকে বাংলার জমিনকে আপনি হেফাজত ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।